আমার ওয়াইটি বন্ধুদের জীবন সাথী 988 চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। এক গ্রামে একজন বিধবা বৃদ্ধা মহিলা বসবাস করত। বৃদ্ধা মহিলার সঙ্গে থাকত তার ছেলে আর ছেলের বউ। বৃদ্ধা মহিলার পরিবার ছিল খুব গরিব। বৃদ্ধা মহিলার ছেলের পেশা ছিল মাছ ধরা। ছেলেটি ছিল নিঃসন্তান। বৃদ্ধা মহিলার চোখ দুটি ও আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছিল। বৃদ্ধা মহিলার মনে দুঃখের শেষ ছিল না। কিন্তু ওই বৃদ্ধা মহিলা ছিলেন খুবই ধার্মিক। মহিলা নিয়মিত প্রতিদিনই ভগবানের সেবা অর্চনা করত। বৃদ্ধা মহিলার পূজা অর্চনায় তুষ্ট হয়ে একদিন ভগবান তার সামনে এসে দেখা দিল। ভগবান বলল, তোমার পুজোয় আমি সন্তুষ্ট। তুমি আমার কাছে কি চাও বলো। তুমি আমার কাছে যে কোন একটি জিনিস চাইতে পারো। এই কথা শুনে বৃদ্ধা মহিলার খুব খুশি হয়ে গেল। কিন্তু ওই মহিলা সিদ্ধান্ত করতে পারছিলেন না যে তিনি ভগবানের কাছে কি চাইবেন। তখন বৃদ্ধা মহিলা দেবতার কাছে কিছু দিনের জন্য সময় চাইলেন সিদ্ধান্ত নিয়ে বলার জন্য। ভগবান তাকে সময় দিলেন। তারপর বৃদ্ধা মহিলা অনেক ভাবতে লাগলেন ভগবানের কাছে কি চাওয়া যায়। এরপর বৃদ্ধা মহিলা তার ছেলের সঙ্গে পরামর্শ করল। বৃদ্ধার ছেলে বলল, জীবনে যদি আমি বাবা না হতেই পারি, তাহলে এই জীবনের মূল্য কি? মা, তুমি এক কাজ করো, তুমি ভগবানের কাছে আমার জন্য একটি সন্তান চাও। এরপর বৃদ্ধা মহিলা তার এক প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করল। প্রতিবেশী বৃদ্ধা মহিলাকে বলল, তোমার ছেলের জন্য সন্তান চেয়ে কি হবে? তোমরা তো নিজেরাই ঠিকমতো খেতে পাও না, সন্তান হলে তাকে খাওয়াবে কি? তার থেকে তুমি ভগবানের কাছে টাকা পয়সা চাও, আর সেই টাকা পয়সা দিয়ে একটা সুন্দর বাড়ি বানাও। তাতে করে দুটো খেয়ে পরে ভালোভাবে থাকতে পারবে। বৃদ্ধা মহিলা এইসব শোনার পর খুব চিন্তায় পড়ে গেল। বৃদ্ধা মহিলা ভাবল, সে তো এমনিতেই অন্ধ হয়ে যাচ্ছে। সে যদি তার ছেলের জন্য সন্তান চায় আর তা না করে যদি সে টাকা চায়, দুটোর কোনটাই তো সে ঠিকমতো দেখতে পাবে না। বৃদ্ধা মহিলা অনেক ভাবতে লাগলেন ভগবানের কাছে কি চাওয়া যায়। ছেলের জন্য সন্তান না, টাকা পয়সা না, নিজের দৃষ্টিশক্তি, অনেক ভেবেচিন্তে অবশেষে বৃদ্ধা মহিলা একটি সিদ্ধান্ত নিতে সক্ষম হল। কিছুদিন পর ভগবান আবার বৃদ্ধা মহিলার কাছে আসলেন এবং বৃদ্ধা মহিলাকে তার মনের ইচ্ছার কথা জানাতে বললেন। তখন বৃদ্ধা মহিলা বলল, আমি যেন দূর থেকে দেখতে পাই আমার নাতনি রাজপ্রাসাদে বসে সোনার চামচ হাতে নিয়ে দুধ খাচ্ছে। এই কথা শুনে ভগবান হাসলেন। তারপর বললেন, আমি যেহেতু কথা দিয়েছি, তাই তোমার ইচ্ছা পূরণ হোক। এরপর ভগবান অদৃশ্য হয়ে গেলেন। কিছুদিনের পর বৃদ্ধার ছেলের ঘরে এক সুন্দর কন্যার জন্ম হল। বৃদ্ধার ছেলে মাছের ব্যবসা করে অনেক বড় লোক হয়ে গেল। রাজপ্রাসাদের মতো এক বাড়ি বানালো। আর বৃদ্ধার ছেলে বৃদ্ধা মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে চোখের দৃষ্টিশক্তি ভালো করালো। গল্পটা ভালো লাগলো একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।